আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আগের রেজিনের ভিডিওতে আমি রেজিনের যাবতীয় খুঁটিনাটি এবং কিভাবে ক্রাফটের কাজ করতে হয় তা দেখিয়েছিলাম। তবে সেই ভিডিওতে আমি যে ফুল ব্যবহার করেছিলাম তা সময়ের সাথে রং পরিবর্তন করেছিল, যা নিয়ে অনেকের অনেক আক্ষেপ ছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফুল লতাপাতার রং ঠিক রেখে রেজিনের কাজ করতে হয়। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে রেজিনের পারফেক্ট সলিউশন কিভাবে বানাতে হয় তা ইতিমধ্যেই জেনে ফেলেছেন। আর যারা দেখেননি তাদের জন্য আবার বলছি, একটি কাপে রেজিন এবং হার্ডনার মেশাতে হবে। আমার রেজিন এবং হার্ডনারের অনুপাত 2:1, অর্থাৎ রেজিন যা নিব হার্ডনার তার অর্ধেক নিয়ে দ্রবণটি বানাতে হবে। উদাহরণ হিসেবে আমি 4 চামচ রেজিন এবং 2 চামচ হার্ডনার যোগ করছি। দ্রবণটিকে অবশ্যই 1 থেকে 2 মিনিট ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করব এরকম আইসক্রিমের কাঠি ব্যবহার করতে, তাহলে রেজিনের ভিতরে বাবলটা কম তৈরি হবে। তো আমাদের রেজিন এবং হার্ডনারের মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমি যে ফুলটা ব্যবহার করব এগুলোকে বলা হয় ড্রাই ফ্লাওয়ার। ভিডিও ডিসক্রিপশনে আমি এগুলো সব কিছুর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে এগুলো কিনতে পারেন। ফুলগুলো দেখতে কিছুটা এরকম হবে। নর্মাল অর্গানিক ফুলগুলোকেই ড্রাই করে এরকম করা হয় যেন এর ভিতরে কোনো পরিমাণ পানি না থাকে এবং রেজিনের কাজে ব্যাঘাত না ঘটে। এবার আমরা আমাদের রেজিনের দ্রবণটা এই সিলিকন মল্ডে ঢেলে দেব। রেজিনের দ্রবণকে 2 ধাপে ঢালতে হবে। প্রথমবার আমরা অর্ধেক পরিমাণ নেব, তারপরে এটাকে কাঠি দিয়ে এভাবে সমান করে দেব। এখন আমরা ড্রাই ফ্লাওয়ারটাকে সাবধানতার সাথে এর উপরে বসিয়ে দেব। ফুলগুলো বসানোর সময় চিমটা অথবা সরু কোনো কাঠি দিয়ে এর পজিশনটা ঠিক করে নিতে হবে। ফুল বসানোর কাজ হয়ে গেলে আমরা দ্বিতীয় ধাপে আবার রেজিনের দ্রবণ অ্যাড করব। এটা অনেক ধীরে ধীরে করতে হবে যেন ফুলের পজিশন চেঞ্জ হয়ে না যায়। তো এটা প্রায় রেডি। এখন আমরা এটাকে 24 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক একই প্রসেসে আমরা আরও কয়েকটি মল্ড প্রস্তুত করব। একদিন হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের রেজিনটি প্রপারলি শুকিয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ শক্ত হয়েছে। আমরা আরেকটি মোল্ড যেটা রেখেছিলাম সেটাও দেখব। তো দেখতেই পাচ্ছেন আমরা মোল্ডের ভিতরে যে রেজিন রেখেছিলাম তা একদিন পর শুকিয়ে এরকম হয়ে গেছে, আর এটা বেশ শক্ত হয়েছে। এবার আপনারা লক্ষ্য করলে দেখবেন এর এই কিনারাগুলো বেশ ধারালো এবং অসমান। আমরা এবার এটাকে পলিশ একটা লুক দেব। আবার আগের মতোই রেজিনের দ্রবণ বানিয়ে এই রেজিনের উপরে তার একটি প্রলেপ দিতে হবে এবং কাঠি দিয়ে এর কিনারাগুলো সমান করে দিতে হবে। ঠিক একই কাজ আমরা এখানেও করব। একই জিনিস বারবার করতে হচ্ছে বলে আমি সেম প্রসেসগুলো স্কিপ করে যাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এর কিনারাটা একটা স্মুথ ফিনিশিং পেয়েছে এবং এর বর্ডারগুলো আর ধারালো নেই। এবার আপনারা এটাকে কোনো চেইন বা ফিতার সাহায্যে লকেটের মতো ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল দিয়ে নিজের মতো করে সাজিয়ে লকেট বা যে কোনো জুয়েলারি তৈরি করতে পারেন, নিজের জন্য কিংবা প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সামনে কিসের ভিডিও দেখতে চান তা চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।